রেমিটেন্স পাঠালে ব্যাংক কর্তৃক কিছু বেশি দেওয়া টাকা গ্রহণ করা যাবে কি? এক অজুতে দুইবার নামাজ পড়া যাবে কি? স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রী নাকি একামত দিতে পারবে না, এ কথা কি সত্য? তাহাজ্জুদের মূল সময় কখন? জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? যে পোশাক পরে স্ত্রী সহবাস করা হয় ওই পোশাকে নাফাকি না লাগলেও কি ধৌত করতে হয়? সহবাসের নাফাক কাপড় ধোয়ার নিয়ম কি? নাটক সিনেমা দেখলে কি নামাজ কবুল হয় না? পেঁয়াজ বা রসুন খাওয়া কি হারাম? পেঁয়াজ বা রসুন খেলে কি অজু ভেঙে যায়? খাবার খাওয়ার সময় বাম হাতে ফানি খাওয়া যাবে কি? ভিডিও কলে স্ত্রীর স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর দেখা যাবে কি? রুকু করার সময় মহিলার টাকনু দেখা গেলে নামাজ হবে কি? মহিলা বা শিশুর কোফালে টিপ দেওয়া কি হারাম? কোরআন তেলাওয়াতের সময় মাথায় কাপড় বা টুপি রাখা জরুরি কি? স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস হলে গোসল না করে সাহরি খাওয়া যাবে কি? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কি? অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? হাই কোমরে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ কি? রোজা অবস্থায় মহিলার সহবাসের রাস্তায় নিজে বা স্বামী আঙ্গুল প্রবেশ করালে কি রোজা ভেঙে যায়? স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? আজানের সময় শুয়ে থাকা কেন নিষেধ? আজানের সময় টয়লেট করা যাবে কি? নামাজি ব্যক্তি কি প্রতিদিন গোসল করতে হয়? সমস্যা ছাড়া বসে নামাজ পড়া যাবে কি? লোশন, ক্রিম, স্নো, সাবান, লিপস্টিক, বডি স্প্রে, সেন্ট ব্যবহার করা কি হারাম? ফাঁকা চুল অথবা দাড়ি তোলা কি জায়েজ? রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা যাবে কি? প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে ঝুলিয়ে পরা যাবে কি? শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে কি? লুঙ্গি পরে নামাজ পড়া কি জায়েজ? ফরজ গোসলে দেরি করলে কি মৃত্যুর সময় ঈমান নসিব হয় না? শ্বশুরের হাত পা অথবা মাথা টিপে দেওয়া কি হারাম? শ্বশুর শাশুড়ি ও ননদ দেবরের খেদমত বা কাজ করা কি দায়িত্বের মধ্যে পড়ে? গোসলের সময় কতটুকু কাপড় খুলতে পারবো? দুইজন পাশাপাশি কবরবাসী কি একে অপরের সাথে কথা বলতে পারে? ঘরে ইমামের আওয়াজ শোনা গেলে ঘর থেকে ইমামের ইক্তেদা করা যাবে কি? জর্দা খাওয়া কি হারাম? দাঁড়িয়ে জুতা পরিধান করা কি হারাম? আদর করে সন্তানকে তুমি আমার লক্ষ্মী সোনা বলা যাবে কি? মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? বিড়ি সিগারেট খেয়ে নামাজে দাঁড়ানো যাবে কি? ফান জর্দা খেলে কি অজু ভেঙে যায়? ফ্যান, ফাজমা, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে ঝুলিয়ে পরা যাবে কি? টাকনুর নিচে ফ্যান, ফাজমা, লুঙ্গি, জুব্বা ঝুলিয়ে পরা নাজায়েজ ও গুনাহ। হাদিস শরীফে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। লুঙ্গির অর্থাৎ কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নং 5787। তাই সাধারণ অবস্থায় এবং বিশেষভাবে নামাজ অবস্থায় টাকনু ঢেকে ফ্যান, পায়জামা, লুঙ্গি, জুব্বা পরা থেকে বিরত থাকা অপরিহার্য। অবশ্য কাজটি অন্যায় হলেও নামাজ আদায় হয়ে যাবে, এ কারণে নামাজ নষ্ট হবে না। দেখতে পারেন আরিদাতুল আহওয়াজি 7 নং খণ্ড 237 নং পৃষ্ঠা, শরহ সুনানি আবি দাউদ আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহ 2 নং খণ্ড 300 নং পৃষ্ঠা, ফয়দুল বারি 4 নং খণ্ড 373 নং পৃষ্ঠা, শরহ শিরাআতুল ইসলাম 117 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর 4 নং খণ্ড 177 নং পৃষ্ঠা। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা যাবে কি? বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া, আলিঙ্গন করা জায়েজ, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যুবকদের যেহেতু এই আশঙ্কা থাকে তাই তাদের বেঁচে থাকা উচিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল, আল্লাহ রাসূল, আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। এরপর এক বৃদ্ধ লোক এলো এবং একই প্রশ্ন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। মুসনাদে আহমদ 2 নং খণ্ডে 180 নং পৃষ্ঠা ও 250 নং পৃষ্ঠা। ফাঁকা চুল অথবা দাড়ি তোলা কি জায়েজ? দাড়ি থেকে ফাঁকা দাড়ি উঠিয়ে ফেলা সম্পূর্ণ হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখার ব্যাপারে আদেশ দিয়ে বলেছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও অর্থাৎ লম্বা করো এবং গোঁফ ছোট করো। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ আছে। আর মাথার ফাঁকা চুল উঠিয়ে ফেলা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা চুল উঠাবে না, কারণ এগুলো কিয়ামতের দিন নূর হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল বার্ধক্যের কারণে সাদা হয়, তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সওয়াব লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।
সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি উল্লেখ আছে। হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাই ও মিশকাতের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ ফাঁকা চুল হলো মুসলমানের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল ফেঁকে গেলেও আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি পাপ মুছে দেন। আর নারীদের জন্য একই কথা, অর্থাৎ তাদের জন্য মাথা থেকে ফেঁকে যাওয়া চুল উঠিয়ে ফেলা মাকরুহ হবে। লোশন, ক্রিম, স্নো, সাবান, লিপস্টিক, বডি স্প্রে, সেন্ট ব্যবহার করা কি হারাম? সৌন্দর্যের জন্য ইসলামী শরীয়তের মধ্যে যেটা অনুমোদন দেওয়া আছে সেটা করতে কোনো ধরনের বাধা নেই। যদি কেউ সৌন্দর্যের উপকরণগুলো ব্যবহার করেন আর সেটাতে ইসলামী শরীয়তের নিষিদ্ধ কোনো বিষয় না থাকে, যেমন লোশন, ক্রিম, স্নো, সাবান, লিপস্টিক, বডি স্প্রে, সেন্ট, এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে এসব প্রসাধনী ব্যবহারের সময় এ সকল বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 1. অমুসলিম কিংবা প্রকাশ্য পাপাচারে লিপ্ত নারীদের অনুকরণ করার উদ্দেশ্য হলে এসবের ব্যবহার জায়েজ হবে না। 2. মেকআপে ক্ষতিকর বস্তু বা প্রসাধনী ব্যবহার করা যাবে না, কেননা আমাদের দেহের মালিক আমরা নই। 3. অতিরিক্ত রূপচর্চা করা যাবে না, কেননা অতিরিক্ত রূপচর্চা হয়তো ত্বকের ক্ষতি করে কিংবা অপচয়ের সীমায় পড়ে। 4. যে সমস্ত প্রসাধনী হালাল বস্তু দ্বারা তৈরি সেগুলোর ব্যবহার জায়েজ, যেমন সাধারণ মেকআপ, ক্রিম, লিপস্টিক ইত্যাদি। তবে এগুলোর উপাদানে যদি হারাম কিছু থাকে এমনটি নিশ্চিতভাবে জানা থাকে তাহলে সেগুলো ব্যবহার করা যাবে না। 5. যে সমস্ত সাজ সামগ্রীতে অ্যালকোহল ব্যবহার করা হয় সেগুলো যদি আঙ্গুর বা কিশমিশের তৈরি না হয় এবং নেশার পরিমাণে না পৌঁছে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতানুযায়ী তা ব্যবহার করা জায়েজ। আর যদি আঙ্গুর বা কিশমিশের তৈরি হয় তাহলে সামান্য পরিমাণ ব্যবহার করাও জায়েজ নয়। সমস্যা ছাড়া বসে নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, নামাজ বসে পড়াও জায়েজ। ফরজ এবং বিতরের নামাজ ছাড়া যে কোনো নামাজ ওজর ছাড়াও বসে পড়া জায়েজ। তবে ওজর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক সওয়াব পাওয়া যাবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন অশ্বরোগী। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তাই উত্তম হবে, আর যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে তার জন্য দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব, আর যে শুয়ে নামাজ আদায় করবে তার জন্য বসে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব। দেখতে পারেন আল জামিউস সহিহ ইমাম বুখারীর, অর্থাৎ সহিহুল বুখারী, হাদিস নং 1049, আন্তর্জাতিক হাদিস নং 1115। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সক্ষম ব্যক্তির জন্য নফল নামাজ বসে বসে আদায় করা বৈধ। এটাই হানাফি মাযহাবের মত। ফাতাওয়ায়ে শামী 2 নং খণ্ড 36 নং পৃষ্ঠা। এই হাদিসে যদিও নফলের কথা উল্লেখ নেই, কিন্তু প্রায় সকল মুহাদ্দিসিনে কেরাম এটাকে নফল নামাজের অধ্যায় বর্ণনা করেছেন। আর ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, হাদিস বিশারদ মনীষীগণ বলেন, দাঁড়ানোর সক্ষমতা থাকতেও নফল নামাজ বসে আদায় করার ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য। তবে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়ানোর সক্ষমতা থাকতে ফরজ নামাজ বসে পড়া বৈধ নয়। যদি কেউ দাঁড়াতে অক্ষম হয় তখন সে বসে নামাজ পড়লে তার সওয়াব কমবে না। অক্ষমতার কারণে নফল নামাজ বসে পড়লেও সওয়াব কম হবে না। দেখতে পারেন খুলাসাতুল আহকাম 1029 নং হাদিসের ব্যাখ্যায়, ফাতাওয়ায়ে শামী 2 নং খণ্ড 37 নং পৃষ্ঠা। নামাজি ব্যক্তি কি প্রতিদিন গোসল করতে হয়? শরীর নাফাক না হলে আরামের জন্য বা অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য যে গোসল করা হয় তা ফরজ বা আবশ্যক কোনো বিধান নয়। এটি কেবল মনে প্রশান্তি বা পরিচ্ছন্নতার জন্যই করা হয়। এই গোসল না করলে ব্যক্তি অপবিত্র থাকে এমন ধারণা একেবারে ভুল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটি ইসলামের একটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে পবিত্রতার সাথে সাথে পরিচ্ছন্ন থাকার উপরও উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা 222 নং আয়াত। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলতে শুনেছি, অবশ্য আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন। তিনি পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। তিনি মহান ও দয়ালু, মহত্ব ও দয়াকে ভালোবাসেন। তিনি দানশীল, দানশীলতাকে ভালোবাসেন। সুতরাং তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো
আমার মনে হয় তিনি বলেছেন, তোমরা আশপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখো এবং ইয়াহুদীদের অনুকরণ করো না। সুনানুত তিরমিজি হাদিস নং 2799। আজানের সময় টয়লেট করা যাবে কি? টয়লেটে যাওয়ার প্রয়োজন দেখা দিলে, নামাজ ছেড়ে দিয়ে যখন টয়লেটে যাওয়া জায়েজ আছে, পেশাব পায়খানার ছাপ দেখা দিলে, জামাত বাদ দিয়েও যখন তার সমাধান করা বৈধ, তখন আজানের সময় টয়লেটে যাওয়া যাবে না এমন কথা কতটুকু সঠিক তা সাধারণ বিবেকে বোঝা যায়। আজানের সময় টয়লেটে যাওয়া যাবে না, এটা ভিত্তিহীন ও মূর্খতা সুলভ কথা। আজানের সময় শুয়ে থাকা কি নিষেধ? আজানের সময় শুয়ে থাকা নিষেধ, এটা একেবারে ভিত্তিহীন ও মূর্খতা সুলভ কথা। একজন ইমানদারের জন্য সাধারণ কর্তব্য হলো আজান হলে সলাত আদায়ের প্রস্তুতি নেওয়া এবং মসজিদে যাওয়া, কিন্তু বিশেষ প্রয়োজনে শুয়ে থাকতে বাধা নেই। বিনা প্রয়োজনে শুয়ে থেকে জামাত পরিত্যাগ করা বা সলাতের সময় পার করে দেওয়া কোনোভাবেই বৈধ নয়। স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া যাবে কি? এক্ষেত্রে নিষিদ্ধতার ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না বিদায় বিষয়টিকে অকাট্য হারাম বলার সুযোগ নেই। তবে এর মাঝে ইসলামী শিষ্টাচার বহির্ভূত কিছু দিক রয়েছে, যেমন এক, লজ্জাস্থান থেকে নির্গত নাফাক অর্থাৎ বীর্য, মদি ইত্যাদি জিহ্বা, মুখ ইত্যাদিতে লাগবে। আর জরুরত ছাড়া নাফাক স্পর্শ করাকে ফকিহগণ বৈধ মনে করেন না। দুই, মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা, আর লজ্জাস্থান হলো নাফাকির জায়গা। সুতরাং সম্মানিত জায়গাকে নাফাকির জায়গায় স্পর্শ করানো অবশ্যই নিন্দনীয়। তিন, মুখ দ্বারায় আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়, জিকির করা হয়। এই মুখে নাফাক লাগানো এবং নাফাক স্থান চুমু দেওয়া বড় গর্হিত কাজ। চার, মুখের অনেক জীবাণু লজ্জাস্থানে রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া লজ্জাস্থানের জীবাণু মুখে এবং মুখের ভায়া হয়ে ভিতরে রোগ সংক্রমণ করার আশঙ্কা থাকে। দুর্ঘটনাবশত ধারালো দাঁতও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ সকল কারণে ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। তবে সহবাসের পূর্বে নাফাক না লাগার শর্তে কিছু ফকিহ লজ্জাস্থানে চুমু দেওয়ার, তবে লেহান নয়, এটির অবকাশ দিলেও এটাকে পরিহার করাকে উত্তম বলেছেন। যেমন প্রসিদ্ধ হানাফি ফকিহ বুরহানুদ্দিন মাহমুদ ইবনে তাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি পুরুষ নিজের লজ্জাস্থান স্ত্রীর মুখে প্রবেশ করায় তাহলে তা মাকরুহ হবে, কেননা মুখ কোরআন তেলাওয়াতের স্থান, সুতরাং এখানে লজ্জাস্থান প্রবেশ করানো অনুচিত। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 8 নং খণ্ড 134 নং পৃষ্ঠা, আল মুসওয়াতুল ফিকহিয়ার 9 নং খণ্ড 32 নং পৃষ্ঠায় এসেছে। হাম্বলি ফকিহগণ স্পষ্টভাবে বলেছেন, সহবাসের পূর্বে হলে স্ত্রীর লজ্জাস্থান চুমু দেওয়া জায়েজ এবং পরে মাকরুহ। রোজা অবস্থায় মহিলাদের সহবাসের রাস্তায় নিজে বা স্বামী আঙ্গুল প্রবেশ করালে কি রোজা ভেঙে যায়? যদি বীর্য বের না হয় তাহলে রোজা হয়ে যাবে, তবে একবার আঙ্গুল প্রবেশ করানোর পর যদি পুনরায় ভেজা আঙ্গুল প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে। দেখতে পারেন আল ফাতাওয়া আল হিন্দিয়া 1 নং খণ্ড 20 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 3 নং খণ্ড 380 নং পৃষ্ঠা। হাই কোমরে দাঁড়িয়ে পেশাব করা কি জায়েজ? স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরুহ, তবে একান্ত অসুবিধায় পড়লে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। সেক্ষেত্রে শর্ত হলো পেশাবের ছিটা যেন শরীরে বা কাপড়ে না লাগে এবং নির্লজ্জতা প্রকাশ না পায়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেখতে পারেন ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 50 নং পৃষ্ঠা। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি তোমাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না, কেননা তিনি বসে পেশাব করতেন। দেখতে পারেন নাসাই হাদিস নং 29, তিরমিজি হাদিস নং 12, ইবনে মাজাহ হাদিস নং 307, মুসনাদে আহমদ হাদিস নং 25045। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি আস্তা কুড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আমি তার অজুর পানি নিয়ে আসলাম। আমি সরে যেতে চাইলে তিনি আমাকে ইশারা ডাকলেন। আমি তার পিছনে এসে দাঁড়ালাম। তারপর তিনি অজু করলেন এবং চামড়ার মোজায় মাসে করলেন, বিশেষ কোনো ওজরের কারণে। দেখতে পারেন জামি তিরমিজি হাদিস নং 13। অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? মোবাইল, কম্পিউটার কিংবা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এক্ষেত্রে স্পর্শ করা ব্যতীত শুধু দেখে দেখে তেলাওয়াত করার জন্য অজু শর্ত নয়। অজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যাবে, তবে অজু করে তেলাওয়াত করা মুস্তাহাব, কারণ কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির। আর হাদিসে এসেছে, পবিত্র অবস্থা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে অপছন্দ করতেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 17। অজু ব্যতীত স্ক্রিনে কোরআনুল কারীম স্পর্শ করার ব্যাপারে আলেমদের 2টি মত পাওয়া যায়। বর্তমান সময়ের অনেক আলেম বলেছেন যে কোরআনের স্ক্রিনের লেখা স্থায়ী নয়, এটি প্রতিচ্ছবির মতো। এছাড়া এর উপর একটি আবরণ থাকে, তাই অজু ব্যতীত তা স্পর্শ করা যাবে। দেখতে পারেন আল ইসলাম
সুয়াল এবং জবাব নং 1,69,661। আবার কেউ কেউ বলেন অজু ছাড়া স্ক্রিনে কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। কাগজে লেখা কোরআনুল কারীম যেভাবে স্পর্শ করা জায়েজ নয়, তেমনিভাবে স্ক্রিনে লিপিবদ্ধ কোরআনও অজু ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। তারা বলেন প্রয়োজনে স্ক্রিনের পাশের খালি জায়গায় আঙ্গুল দেওয়ার সুযোগ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমের কাছে যে পত্র লিখেছিলেন তাতে এটাও লিখিত ছিল যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে যেন কে স্পর্শ না করে। দেখতে পারেন মুআত্তায় ইমাম মালিক বর্ণনা 455। আর স্ক্রিন টাচ মোবাইলে প্লাস্টিক বা কাচের আবরণ যেহেতু মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত এবং তাতে হাতের স্পর্শ কার্যকর, তাই এক্ষেত্রে অজু ছাড়া গ্লাসের উপর স্পর্শ করা হচ্ছে, লেখার উপর নয়, এই ধরনের কথা একেবারে ঠিক নয়। আর মতভেদপূর্ণ মাসআলায় সতর্কতা অবলম্বন করাই কাম্য। কোরআনুল কারীম যেহেতু শ্রেষ্ঠ গ্রন্থ ও মর্যাদাপূর্ণ কিতাব, এক্ষেত্রে সতর্কতা হচ্ছে পবিত্রতা অর্জন করে তা স্পর্শ করা। প্রকৃতপক্ষে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ না করাই ঈমানের দাবি। রোজা রেখে নাভির নিচের লোম পরিষ্কার করা যাবে কি? রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা হলে কিংবা নাভির নিচের পশম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না, কেননা রোজা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হওয়ার সম্পর্ক হলো ফানাহার ও সহবাসের সাথে। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক বর্ণনা 7468। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না, তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে। তাদের এই ধারণা ঠিক নয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। দেখতে পারেন বাইহাকি 4 নং খণ্ড 264 নং পৃষ্ঠা, আব্দুরুল মুখতার 2 নং খণ্ড 396 নং পৃষ্ঠা, মুসনাদে বাজ্জার হাদিস নং 5287, নাসবুর রাইয়া 2 নং খণ্ড 447 নং পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ 3 নং খণ্ড 170 নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি হাদিস নং 719। স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস হলে গোসল না করে সাহরি খাওয়া যাবে কি? ফিকহ শাস্ত্রবিদরা বলেন স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। আর গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্যান্য সকল ধরনের কাজ করা যায়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 269। সুতরাং সেহরি খাওয়াও যাবে। আলেমরা বলেন, তবে মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহ। বাদায়ে 1 নং খণ্ড 151 নং পৃষ্ঠা দেখতে পারেন। নাওফেল বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ কাজা হয়ে গেল যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 23642। সুতরাং নামাজের আগে গোসল করে নামাজ আদায় করতে হবে। কোরআন তেলাওয়াতের সময় মাথায় কাফড় অথবা টুপি রাখা জরুরি কি? কোরআন তেলাওয়াতের সময় নারীদের মাথায় কাফড় থাকা বা পুরুষদের মাথায় টুপি রাখা জরুরি নয়, তবে কোরআন তেলাওয়াতের আদব ও হকগুলো ঠিকমতো আদায় করা জরুরি। আর নারীর পুরো শরীর যেহেতু সতরের অন্তর্ভুক্ত, তাই কোরআনের আদবের প্রতি খেয়াল রেখে আলেমরা নারীদের মাথায় কাফড় রাখা এবং পুরুষদের মাথায় টুপি রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। আলেমদের মতে যিনি কোরআন তিলাওয়াত করছেন তার সাজসজ্জা এমন হওয়া উচিত যেন তাকে দেখে মনে হয় তিনি নিজেকে অন্য সকল কাজ থেকে একেবারে মুক্ত করে নিয়েছেন এবং নিজেকে আল্লাহমুখী করে ধর্মীয় পোশাক আশাকে আবৃত করেছেন। মহিলা বা শিশুর কোফালে টিপ দেওয়া কি হারাম? কোফালে টিপ পরা হিন্দুদের সংস্কৃতি। মুসলমানদের বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত হয়। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4031। বদনজর থেকে রক্ষার জন্য শিশুর কোফালে কালো টিপ দেওয়া হয়। আলেমরা বলেন এটা ঠিক নয়, কারণ কোফালের কালো টিপ বদনজরকে রোধ করতে পারে না। শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কি করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন। সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাইতেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থাৎ সকল শয়তান
কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের আশ্রয় দিচ্ছি। দোয়াটি এক ছেলে সন্তানের জন্য পড়লে ওয়াইজুকা, এক মেয়ে সন্তানের জন্য পড়লে ওয়াইজুকি, দুইজনের জন্য পড়লে ওয়াইজুকুমা, আর দুইয়ের অধিকের জন্য হলে ওয়াইজুকুম বলতে হবে। আর সাথে আয়াতুল কুরসি, তিনকুল ও হাদিসের অন্যান্য দোয়া তো আছেই। তবে কেউ যদি সৌন্দর্য বা সাজ হিসাবে শিশুর কপালে কালো টিপ দিতে চায় তাহলে দিতে পারবে, কিন্তু নজর না লাগার জন্য কালো ফোঁটা দেওয়ার বিধান শরীয়তের মধ্যে নেই। এজন্য সুন্নত দোয়া, কালাম, সূরা পড়ে শিশুকে সুরক্ষিত রাখাই শরীয়তের বিধান। রুকু করার সময় মহিলার টাকনু দেখা গেলে নামাজ হবে কি? নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সতর ঢেকে নামাজ আদায় করা, সেটি পুরুষের ক্ষেত্রে হোক অথবা নারীর ক্ষেত্রে হোক। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়সী মহিলারা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হয় না। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 641। মহিলাদের সতর কতটুকু? এর উত্তরে ফকিহগণ বলেন, মুখমণ্ডল, দুই হাতের কবজি পর্যন্ত ও টাকনুর নিচে পায়ের ফাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। দেখতে পারেন রদ্দুল মুখতার 1 নং খণ্ড 404 নং পৃষ্ঠা। তাই নামাজের সময় মহিলাদের পায়ের টাকনু খোলা রাখা হারাম। তবে নামাজের সময় যদি পায়ের গোড়ালি খুলে যায় তাহলেও মাকরুহের সাথে নামাজ আদায় হয়ে যাবে, কেননা পায়ের টাকনু পায়ের নলার সাথে সংযুক্ত এবং গোড়ালি 1/4 কম। তাই শুধুমাত্র টাকনু খোলা থাকার কারণে নামাজ নষ্ট হবে না, বরং মাকরুহের সাথে আদায় হবে। তবে পায়ের নলা আর টাকনু মিলে 1/4 খোলা থাকলে এবং 1 রোকন তথা তাসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। ভিডিও কলে স্ত্রীর স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর দেখা যাবে কি? এমনিতে সরাসরি তথা সামনাসামনি স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের পূর্ণ শরীর দেখা যায় যাচ্ছে, কোনো প্রকারের কারাহাত নেই। কিন্তু ভিডিও কলে স্ত্রীর স্বাভাবিক প্রকাশিত অঙ্গ ছাড়া স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর প্রদর্শন করা জায়েজ হবে না। কারণ যদিও ভিডিও কলটি লাইভ হয়ে থাকে কিন্তু তা সার্ভারে সংরক্ষিত থেকে যায়, যা পরবর্তীতে অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এটা বেহায়ী ও নির্লজ্জতাকে প্রকাশ করে, আর নির্লজ্জতা পরিহার করা ইমানদারদের জন্য জরুরি বিষয়। তাই এমন কাজ থেকে বিরত থাকা উচিত। দেখতে পারেন সহিহুল বুখারী, হাদিস নং 3483, শুআবুল ঈমান লিল বাইহাকী, হাদিস নং 7330, আল আদাবুল মুফরাদ, হাদিস নং 1313। খাবার খাওয়ার সময় বাম হাতে পানি খাওয়া যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার গ্রহণ করতে বলেছেন। বিনা ওজরে বাম হাতে খাদ্য পানীয় গ্রহণ করা সুন্নতের পরিপন্থী। ভাত বা এ জাতীয় খাবার খাওয়ার সময় পানির গ্লাস বাম হাতে ধারণ করে ডান হাতের তালুর উপর রেখে পান করা উচিত। এতে সমন্বয় সাধন হবে ইনশাআল্লাহ। সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। তিনি বললেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি পারবো না। তিনি বললেন, তুমি যেন নাই পারো। শুধুমাত্র ভোকামি তাকে বারণ করেছে। সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আর কখনো তার ডান হাত মুখের নিকট উঠাতে পারেনি। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 5163। পেঁয়াজ বা রসুন খেলে কি অজু ভেঙে যায়? কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া অজু ভঙ্গের কারণ নয়, বরং এগুলি খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, কারণ এর দুর্গন্ধে মুসল্লি এবং ফেরেশতা উভয়ই কষ্ট পায়। সহিহ মুসলিম, হাদিস নং 564। তবে রান্না করে খেলে অথবা মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে মসজিদে গেলে কোনো দোষ নেই। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 561। পেঁয়াজ বা রসুন খাওয়া কি হারাম? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। সহিহ বুখারী, হাদিস নং 855। অন্য হাদিসে এর কারণ উল্লেখ আছে, এর দুর্গন্ধে মুসল্লি এবং ফেরেশতা উভয়ে কষ্ট পায়। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 564। সুতরাং মসজিদ বা কোনো মাজলিসে যাওয়ার পূর্বে দুর্গন্ধ দূর করে যাবে। তবে তরকারি ইত্যাদির সঙ্গে রান্না করে পেঁয়াজ খেলে যেহেতু তেমন দুর্গন্ধ হয় না, তাই সেক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে আসার অনুমতি আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের শেষাংশে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তা খায় সে যেন তা ফাঁকিয়ে গন্ধমুক্ত করে ফেলে। দেখতে পারেন নাসাই, হাদিস নং 708।
আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পেশ করলে তিনি খেতেন এবং বেঁচে যাওয়া অংশ পাঠিয়ে দিতেন। একদিন তিনি খাওয়া ছাড়াই একটি খাবার পাঠিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম তাতে রসুন থাকার কারণে তিনি তা খাননি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, রসুন খাওয়া কি হারাম? তিনি বললেন না, তবে এর দুর্গন্ধের কারণে আমি তা পছন্দ করি না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2053। তাহলে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া যাবে, প্রয়োজন শুধু খাওয়ার পরে ভালো করে মুখের দুর্গন্ধটা দূর করা। নাটক সিনেমা দেখলে কি নামাজ কবুল হয় না? নাটক সিনেমা দেখলে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুনাহ হবে, এটা সত্য, তবে তার প্রভাবে নামাজ হবে না এমনটি নয়। নামাজ কবুল হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহ তাআলার উপর। তবে সামগ্রিকভাবে বোঝা যায় যে কারো নামাজ যদি পরিপূর্ণ হতো, কবুল হওয়ার মতো অবস্থা থাকতো, তাহলে তার দ্বারা গুনাহের কাজগুলো হতো না। সহবাসের নাফাক কাপড় ধোয়ার নিয়ম কি? নাফাক লাগলে ওই নাফাকি অংশ ধুয়ে সে কাপড়ে নামাজ পড়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য ধুয়ে আবার কখনো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ওই কাপড় পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। বীর্য গাঢ় হলে তা খুঁচি উঠানোর পর কাপড় পবিত্র থাকে। যাদের প্রধান খাদ্য ভাত, তাদের বীর্যের ক্ষেত্রে এমনটা কল্পনা করাও মুশকিল। মূল মাসালা হলো দৃশ্যমান নাফাকির ক্ষেত্রে যতক্ষণ নাফাকি দূর না হবে ততক্ষণ পোশাকের ওই জায়গাটুকু ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে নাফাকি দূর হয়ে যায় তবে একবার ধৌত করাই যথেষ্ট হবে। আর অদৃশ্যমান নাফাকির ক্ষেত্রে কাপড়কে 3বার ধৌত করে 3বারই নিংড়াতে হবে। শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে যাতে করে পরবর্তীতে আর কোনো ফানি বের না হয়। দেখতে পারেন ফাতাওয়ায়ে হাক্কানিয়া 2 নং খণ্ড 574 নং পৃষ্ঠা, জামিউল ফাতাওয়া 5 নং খণ্ড 167 নং পৃষ্ঠা। যে পোশাক পরে স্ত্রী সহবাস করা হয় ওই পোশাকে নাফাকি না লাগলেও কি ধৌত করতে হয়? স্ত্রী সহবাসের কারণে জামা কাপড় নাফাক হয়ে যায় না, বরং কাপড়ে নাফাকি লাগলে তা নাফাক হয় এবং ধৌত করে পবিত্র করে নিতে হয়। অন্যথায় নাফাকি না লাগলে কাপড় নাফাক হয় না। জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বহু বছর পূর্বে তাকদীর নির্ধারণ করে রেখেছেন। কে কি খাবে, কোথায় থাকবে, কার বিবাহ কার সঙ্গে হবে, এসবই নির্ধারিত রয়েছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, দোয়ার দ্বারায় আল্লাহ তাআলার ফয়সালার পরিবর্তন হয়। লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু ওয়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লাদ দুহা। আপনি যেহেতু জানেন না আপনার জীবন সঙ্গিনী কাকে করা হয়েছে, সুতরাং উত্তম জীবন সঙ্গিনী চেয়ে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করুন। আল্লাহ তাআলা উত্তম জীবন সঙ্গিনী ইনশাআল্লাহ মিলিয়ে দিবেন। নামাজের শেষ বৈঠকে সালামের পূর্বে অথবা সালামের পরে পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। সূরা ফুরকান ৭৪ নং আয়াত। তাহাজ্জুদের মূল সময় কখন? ইশারের নামাজ আদায়ের পর থেকে তাহাজ্জুদের সময় শুরু হয় এবং রাতের শেষ ভাগ পর্যন্ত এ সময় থাকে। তবে তাহাজ্জুদ আদায়ের সর্বোত্তম সময় হলো রাতের শেষ অংশ অথবা ফজরের নিকটবর্তী সময়। সে সময়টা রাতের 1/3 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশঙ্কা করে সে যেন রাতের প্রথম ভাগে ভিতরের নামাজ পড়ে নেয়, আর যে শেষ ভাগে জেগে নামাজ আদায় করার আশা রাখে সে যেন রাতের শেষ অংশে ভিতরের নামাজ আদায় করে, কেননা রাতের শেষ ভাগে নামাজ আদায়ের ব্যাপারে সাক্ষ্য রয়েছে এবং এটি সর্বোত্তম। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 755। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় তাহাজ্জুদ আদায়ের সর্বোত্তম সময় হলো রাতের শেষ অংশ। তবে যার আশঙ্কা হয় যে রাতের শেষ ভাগে জেগে তাহাজ্জুদ আদায় সম্ভব নয়, তার জন্য শুরু ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রী নাকি ইকামত দিতে পারবে না, এ কথা কি সত্য? কেউ কোনো কারণে মসজিদে যেতে না পারলে তাহলে বাসায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে। সেক্ষেত্রে জামাতে যদি কোনো পুরুষ না থাকে তাহলে ইমাম সাহেব অর্থাৎ স্বামী নিজে ইকামত দিয়ে নামাজ আদায় করবে। দেখতে পারেন রদ্দুল মুখতার 1 নং খণ্ড 572 নং পৃষ্ঠা। কারণ বিশুদ্ধ বর্ণনা মতে নারীদের জন্য আযান ও ইকামত নেই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনায় এসেছে, তিনি বলেছেন লাইসা আলান নিসাই আযানু ওয়ালা ইকামাতুন, মহিলাদের জন্য আযান ও ইকামত নেই। ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি আত-তালখিসুল হাবির গ্রন্থে এটিকে সহিহ বলেছেন। 1 নং খণ্ড 521 নং পৃষ্ঠা। মহিলাদের নামাজের জন্য আযান ও ইকামত নেই, তারা নিজেরা জামাতে নামাজ আদায় করুক অথবা একাকী করুক, তাদের আযান ও ইকামত দেওয়া মাকরুহ। এ ব্যাপারে জমহুর বা অধিকাংশ আলেম একমত।
হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নুসাল্লি বিগয়রি ইকামাতিন, আমরা ইকামত ছাড়া নামাজ আদায় করতাম। দেখতে পারেন সুনানে বাইহাকি 2 নং খণ্ড 117 নং পৃষ্ঠা। তাই ফুকাহে কেরামের মতে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্বামী ইকামত দিবেন, একই সঙ্গে ইমামতিও করবেন, পেছনে স্ত্রী শুধু ইমামকে অনুসরণ করবেন। দেখতে পারেন বাদায়ে অসানায়ে 1 নং খণ্ড 376 নং পৃষ্ঠা, ফাতাওয়া খানিয়া 1 নং খণ্ড 78 নং পৃষ্ঠা, ফাতহুল কদির 1 নং খণ্ড 219 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 53 নং পৃষ্ঠা। এক অজুতে একাধিক নামাজ পড়া যাবে কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য অজু করতে হয়। কারো একবার অজু করার পর সে অজু নষ্ট না হলে এর মাধ্যমে একাধিক নামাজ পড়া যাবে। তবে অজু থাকলেও প্রত্যেক নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে অজু করে নিতেন, কিন্তু সাহাবায়ে কেরাম অজু না ভাঙ্গা পর্যন্ত এক অজুতে কয়েক ওয়াক্ত সালাত আদায় করতেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অজুতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সুতরাং অজু থাকলে এক অজুতে একাধিক নামাজ পড়া জায়েজ আছে, তবে নতুন করে অজু করে নেওয়া উত্তম। এই বিষয়ে হযরত আমর ইবনে আমির আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন করে ওযু করতেন। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আপনারা কি করেন? তিনি বললেন, আমাদের ওযু নষ্ট না হলে একই ওযুতে আমরা সকল ওয়াক্তের নামাজ আদায় করে নিই। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ওযুতে সকল নামাজ আদায় করার কথাও হাদিস শরীফের মধ্যে এসেছে। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি অর্থাৎ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে ওযু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই ওযু দিয়ে সকল ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার উপর মাসি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এমন একটি কাজ করলেন যা এর আগে কখনো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইচ্ছা করেই উম্মতের সুবিধার জন্য এটা করলাম। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 61। রেমিটেন্স পাঠালে ব্যাংক কর্তৃক কিছু বেশি দেওয়া টাকা গ্রহণ করা যাবে কি? সরকার রেমিটেন্সকে বৈধ চ্যানেলে আনার জন্য উৎসাহ দিতে 2%, বর্তমানে 5% হারে নগদ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল সংসদীয় বাজেটে। অবৈধভাবে অর্থ পাচার বন্ধ করতে সরকারের এই উদ্যোগ। হুন্ডি থেকে মানুষকে নিরুৎসাহিত করাই মূল লক্ষ্য, পাশাপাশি এর মাধ্যমে রেমিটেন্স সঞ্চয় বৃদ্ধি পাবে। বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে এবং সুবিধাজনক পদ্ধতিতে অনুমোদিত এবং তালিকাভুক্ত যে কোনো ফরেন ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন অর্থাৎ এমটিও এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারছে। পাশাপাশি গ্রাহকরা শতকরা 2 টাকা অতিরিক্ত প্রফিট পাচ্ছে। সুতরাং এই থেকে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে সরকার রেমিটেন্সের উপর যে 2% হারে প্রফিট প্রদান করছে, শরিয়া ক্লাসিফিকেশন অনুযায়ী তা সরকারের পক্ষ থেকে ইনাম বা পুরস্কার। এই টাকাটা বাংলাদেশ ব্যাংক সরকারি রাজস্ব থেকে সমন্বয় করছে, অর্থাৎ সরকার থার্ড পার্টি হিসাবে রেমিটেন্সের উপর শতকরা 2 টাকা হারে প্রোভাইড করছে, অর্থাৎ লাভ দিচ্ছে। তাই এটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, এটি সুদ হবে না। যদিও ধরে নেওয়া হয় যে অনুমোদিত এবং তালিকাভুক্ত ব্যাংকগুলো শতকরা এই 2 টাকা প্রোভাইড করছে, তাহলেও তা গ্রহণ করা বৈধ হবে, কারণ তখন ধরা হবে সরকার ফরেন মুদ্রার মূল্য শতকরা 2 টাকা বাড়িয়ে দিয়েছে। তাই এই বিশ্লেষণ অনুযায়ী এটা অবৈধ, এটা সুদ নয়, অর্থাৎ টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা প্রদান নয়। সরকারের দেওয়া প্রণোদনা গ্রহণ করা সাধারণত জায়েজ, বিশেষ করে এখানে আপনাকে আপনাদের সম্পদ থেকেই কিছু অংশ সরকারি মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উৎসাহ করার জন্য দেওয়া হচ্ছে। এটি কোনো সুদ নয়, অতএব এই প্রণোদনা নেওয়া জায়েজ হবে। ফান জর্দা খেলে অজু ভেঙে যাবে কি? ফানের সঙ্গে জর্দা বা তামাক খাওয়া চিকিৎসকদের মতে শারীরিক ক্ষতির কারণ, তাই যথাসম্ভব এ থেকে বিরত থাকা উচিত। আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণ হলে তার জন্য তা খাওয়া নাজায়েজ হবে। আলেমরা বলেন, যারা ফানজর দেখায় তাদের জন্য নামাজ আদায়ের আগে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য, যেন ফানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে। এসবের দুর্গন্ধ থেকে দূরে থাকতে অনেকে মিসওয়াক করার পরামর্শ দেন। মিসওয়াক ইসলামের একটি দায়মি সুন্নত। এই সুন্নতির প্রতি যত্নবান হয়ে দাঁত এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি মুমিনের কর্তব্য। দেখতে পারেন আল ফাতাওয়া শারঈয়া 10 নং খণ্ড 145 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 661 নং পৃষ্ঠা। বিড়ি সিগারেট খেয়ে নামাজে দাঁড়ানো যাবে কি? আলেমদের মতে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহে তাহরিমি, বরং এই অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরুহ। হাদিস শরীফের ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্তু, কাঁচা পেঁয়াজ, রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি আহার করবে সে যেন মসজিদের কাছাকাছিও না আসে, কেননা মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও অনুরূপ কষ্ট পেয়ে থাকে। দেখতে পারেন সহিহ মুসলিম 1 নং খণ্ড 395 নং পৃষ্ঠা। অতএব বিড়ি সিগারেটের তীব্র দুর্গন্ধের সঙ্গে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুমেয়। অবশ্যই এই কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে যাওয়া বন্ধ করা যাবে না, বরং অতি দ্রুত এই বদভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? মৃত্যু পরবর্তী জগৎকে বলা হয় অদৃশ্যের জগৎ। এই জগতে মানুষের অবস্থা কেমন হয় তা সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের বর্ণনার বাইরে কিছুই বলতে পারি না। কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ নেই যে মানুষ মৃত্যুর পরে দুনিয়ার বিভিন্ন স্মৃতি স্মরণ করতে পারে বা তার কোনো কথা মনে পড়ে, বরং কোরআন ও হাদিস থেকে যে তথ্য পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে মৃত্যুর পরপরই মানুষের পরকালীন যাত্রা শুরু হয়ে যায়, তার জন্য কিয়ামতের প্রস্তুতি শুরু হয়ে যায়, বরং সে নতুন এক জগতে প্রবেশ করে। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তি দুনিয়ার স্মৃতি স্মরণ করবেন বা পেছনের ঘটনা নিয়ে ভাববেন এমন কোনো ইঙ্গিত কোরআন ও হাদিসে পাওয়া যায় না, বরং বলা হয়েছে মৃত্যু পরবর্তী সময়ে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। তবে জান্নাতবাসীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবেন এবং কিয়ামত পর্যন্ত তাদের প্রধান কাজ হবে সে নিয়ামত উপভোগ করা। যদিও তারা জীবিত মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করবেন না, বরং বিশেষ ধরনের জীবন লাভ করবেন যা শুধুমাত্র জান্নাতের সুখ ভোগের জন্য নির্ধারিত। অতএব মৃত্যুর পর মানুষ দুনিয়ার কথা স্মরণ করেন, ভালো মন্দ অনুভব করেন বা পেছনের স্মৃতি ছাড়ন করেন এমন কোনো প্রমাণ কোরআন ও হাদিসে পাওয়া যায় না। সন্তানকে আদর করে তুমি আমার লক্ষ্মী সোনা বলা যাবে কি? না, এভাবে শুধু সন্তানকে নয় বরং কাউকে সম্বোধন করা বৈধ হবে না, কারণ এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মবিশ্বাসমূলক পরিভাষা। লক্ষ্মী হলো যাকে হিন্দুরা ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে, তাই এ শব্দ দিয়ে তারা উক্ত বিশ্বাসকে স্মরণ করে থাকে। আর কোনো মুসলমান কোনো দেবদেবীকে ধনসম্পদ ও সৌভাগ্যদাতা বিশ্বাস করতে পারে না, করলে তার ঈমান থাকবে না। তাই এটি একটি সুস্পষ্ট শিরিকি ও কুফরি কথা। এই শব্দটি বর্জন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। দাঁড়িয়ে জুতা পরিধান করা কি হারাম? জুতা পরিধানের সময় বসে জুতা পরিধান করা আদব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে জুতা পরিধান না করে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4088। এই হাদিসে বসে জুতা পরিধান করতে উৎসাহ দেওয়া হয়েছে। যদি জুতা দাঁড়িয়ে পরিধান করতে অনুৎসাহিত করায় দাঁড়িয়ে জুতা পরিধান করা হারাম হয়ে থাকে, তাহলে জুতা পরিধানে বাম পা আগে পরিধান করাও হারাম হবে ও জুতা খোলার সময় ডান পা আগে খোলাও হারাম হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জুতা পরবে তখন সে যেন ডান পা থেকে শুরু করে, আর যখন কেউ জুতা খুলবে তখন সে যেন বাম পা থেকে শুরু করে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4092। উপরোক্ত হাদিসগুলোতে উপরোক্ত কাজগুলো করতে উৎসাহ প্রদান করা হয়েছে। এসবই উক্ত বিষয়গুলোর আদব বা মুস্তাহাব আমল বা সুন্নতে গায়রে মুআক্কাদা হিসেবে ধর্তব্য হবে। জুতা পরিধানের সময় বসে জুতা পরিধান করা এবং ডান পা আগে দিয়ে পরিধান করা আদব ও খোলার সময় আগে বাম পা খোলা আদব। এর বিপরীত করাকে আদবের খেলাফ বা খেলাফে সুন্নত বলা যাবে, কিন্তু হারাম বলাটা একেবারে বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। দেখতে পারেন বাদরুল মাজহুদ 12 নং খণ্ড 165 নং পৃষ্ঠা। জর্দা খাওয়া কি হারাম? গোটা দুনিয়ার সকল স্বাস্থ্যবিদ একমত যে জর্দা ভক্ষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ক্যান্সার সহ ভয়ানক সকল রোগ সৃষ্টি হয়। শরীয়তের মূলনীতি হলো কারো ক্ষতি করা যাবে না, নিজেকেও ক্ষতির সম্মুখীন করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। দলিলের জন্য দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং 2341। গড়ে ইমামের আওয়াজ শোনা গেলে ঘর থেকে ইমামের ইক্তেদা করা যাবে কি? ইমামের পিছনে ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত হলো ইমাম ও মুসল্লির স্থান এক হওয়া। এক হওয়ার অবস্থা দুইটি, যথা হাকিকি অর্থে এক হবে, যেমন ইমামও মসজিদে বা গড়ে, মুসল্লিও উক্ত মসজিদে বা গড়ে।
দ্বিতীয় হলো হুকুমের দিক থেকে এক হওয়া, ইমাম ও মুসল্লির মাঝে উল্লেখযোগ্য ফাঁকা না থাকা। উল্লেখযোগ্য ফাঁকা বলতে উদ্দেশ্য হলো ছোট মসজিদ বা বাড়ি হলে মাঝখানে চলাফেরার সাধারণ রাস্তা থাকা, আর বড় মসজিদ বা খালি স্থান হলে 2 কাতার পরিমাণ ফাঁকা হলে ইক্তেদা সহিহ হবে না। উপরোক্ত মূলনীতিটি বুঝে আসলে আশা করি আপনি নিজে হুকুম বের করে নিতে পারবেন। যদি বাসা বা বাড়ি থেকে মসজিদের কাতারের মাঝে চলাফেরার রাস্তা থাকে বা 2 কাতার পরিমাণ দূরত্ব থাকে তাহলে এই ইক্তেদা সহিহ হবে না। যদি এমন না হয় তাহলে ইক্তেদা সহিহ হবে। দেখতে পারেন তানভীরুল আবসার মা আদ-দুররিল মুখতার 584 ও 585 এবং 586 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 87 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 1 নং খণ্ড 634 নং পৃষ্ঠা ও 635 নং পৃষ্ঠা। গোসলের সময় কতটুকু কাপড় খুলতে পারবে? বাথরুমে একাকী অবস্থাও পরিধেয় সকল কাপড় খুলে গোসল করা ঠিক নয়, কেননা এটি নিজের ব্যক্তিত্বের জন্য হানিকর। আল্লাহ তাআলার ফেরেশতাগণ ও অদৃশ্য জিন জাতি থেকেও লজ্জা করা উচিত। তাছাড়া আল্লাহ তাআলাও আমাদের লজ্জাশীলতা পছন্দ করেন। একান্ত প্রয়োজনে সব কাপড় খোলা যায়, তবে এমন না করাই কর্তব্য। যে কোনো উপযোগী পরিবেশেও পূর্ণ বিবস্ত্র না হওয়া, কমপক্ষে একটি চাদর, তোয়ালে বা গামছা দিয়ে আড়াল করে নেওয়া জরুরি। শ্বশুর শাশুড়ি ও ননদ দেবরের খেদমত বা কাজ করা কি দায়িত্বের মধ্যে পড়ে? শ্বশুর শাশুড়ির সেবা করা ও ননদ দেবরদের কোনো কাজে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব নয়, বরং এটা তার একটি অতিরিক্ত কাজ। কিন্তু বর্তমান সমাজে বিষয়টিকে এমনভাবে দেখা হয়েছে যেন এটা তার অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য, বরং এটিই যেন তার প্রধান দায়িত্ব। বিভিন্ন পরিবারের অবস্থা তো এমন যে ছেলের জন্য বউ আনা হয় কেবল শ্বশুর শাশুড়ির সেবার জন্য। ইসলামের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। মা বাবার সেবা শুশ্রূষা করবে সন্তান, এটি সন্তানের দায়িত্ব, কোনোভাবে পুত্রবধূর নয়। দেখতে পারেন আল বাহরুর রায়েক 4 নং খণ্ড 193 নং পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি 5 নং খণ্ড 230 নং পৃষ্ঠা। স্বামীর মা বাবার খেদমতের প্রয়োজন দেখা দিলে স্বামী নিজ কর্তব্যে তাদের সেবা যত্ন করবেন। স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে শ্বশুর শাশুড়ির বা স্বামীর মা বাবার সেবা করে, এটা প্রশংসনীয়, বিনিময়ে তিনি বিপুল সওয়াব পাবেন। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, এসব করতে স্ত্রী আইনত বাধ্য নয়। স্ত্রীর কর্তব্য হলো নৈতিকতা বোধ ও দায়বদ্ধতা রক্ষা করা, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের কাছে পরিষ্কার থাকতে হবে কার দায়িত্ব কতটুকু এবং নৈতিকতার চাহিদা কি। নৈতিকতার ভিত্তিতে স্ত্রী যা করবে তা মর্যাদার চোখে দেখতে হবে, আর আন্তরিকতা ও সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে নিতে হবে। ইসলাম ও নৈতিকতা বোধের দাবি এটা যে স্ত্রী স্বামীর বাবা মাকে নিজের মা বাবার মতো সম্মান দিবেন, তাদের প্রতি সমীহের চোখে দেখবেন, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবেন, তাদের সেবা যত্নকে নিজের জন্য পরম সৌভাগ্য মনে করবেন। অনুরূপ শ্বশুর শাশুড়িরও কর্তব্য হলো পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করা, তার সুখ আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেওয়া। শ্বশুরের হাত পা বা মাথা টিপে দেওয়া কি হারাম? স্ত্রীর জন্য তার স্বামীর পিতা মাহরামের অন্তর্ভুক্ত। দেখতে পারেন সূরা নিসা 23 নং আয়াত। সেই হিসাবে স্ত্রীর জন্য তার শ্বশুরের খেদমত করতে কোনো বাধা নেই। শ্বশুর যদি একদম অসুস্থ হয় এবং সেবা করার কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী শ্বশুরের খেদমত করতে পারবে, তবে শারীরিক খেদমত করা থেকে দূরে থাকবে, কেননা এর মাধ্যমে কল্পনা জেনা বা খারাপ চিন্তা আসতে পারে। তবে শ্বশুর যার কোনো যৌন লালসা নেই এমন অসুস্থ বা বৃদ্ধ হলে তার সতর ছাড়া অন্য অঙ্গগুলো টিপে দেওয়া জায়েজ হবে। ফরজ গোসল করতে দেরি করলে কি মৃত্যুর সময় ঈমান নসিব হয় না? কিছু কিছু অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়, যেমন স্ত্রীর সহবাস ও স্বপ্নদোষ এবং মেয়েদের হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ। এসব কারণে কারো শরীর অপবিত্র হলে যত দ্রুত সম্ভব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেওয়া, কেননা ফরজ গোসল দ্রুত করে ফেলা উত্তম। যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে শরীরের নাফাকগুলো দূর করে উত্তম রূপে ওযু করে নেওয়া উচিত। এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে ইমানে মৃত্যু হতে পারে এবং জানাজার গোসলের দ্বারা ফরজ গোসল আদায় হয়ে যাবে। ওযু না করে বিলম্ব করা উচিত নয়। তবে ফরজ গোসল মৃত্যুর সময় ঈমান নসিব না হওয়ার কারণ এমনটি নয়। ফরজ গোসলে অকারণে বিলম্ব করা শরীয়তে নিন্দনীয় বিষয়। লুঙ্গি পরে নামাজ পড়া কি জায়েজ? লুঙ্গি পরে নামাজ পড়া জায়েজ। লুঙ্গি একটি পোশাক, এর মাধ্যমে যদি আপনার সতর ঢাকা হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং লুঙ্গি পরে সালাত আদায় করতে পারবেন। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে কি?
নামাজ পরিশুদ্ধ করে পড়ার জন্য এমন পোশাক বাছাই করা জরুরি যার দ্বারা নামাজে সতরের অন্তর্ভুক্ত অঙ্গগুলো যেন ঢেকে থাকে। যেমন মহিলাদের জন্য নামাজের মধ্যকার সতর হলো পুরো শরীর, তবে পূর্ণ চেহারা অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনির নিচ ও এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, কবজি থেকে উভয় হাতের তালু ও উল্টা পিঠ এবং উভয় পায়ের টাকনু থেকে পায়ের পাতা ও উল্টা পিঠ সতরের অন্তর্ভুক্ত নয়। যেহেতু সাধারণত শুধু শাড়ি পরিধানের মাধ্যমে পূর্ণ সতর ঢাকা সম্ভব হয় না, তাই যদি শাড়ির সাথে এমন কোনো কাপড় পরিহিত অবস্থায় নামাজ আদায় করে যার দ্বারা সতরের অঙ্গসমূহ সম্পূর্ণরূপে ঢেকে থাকে, তাহলে শাড়ি পরে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। আর এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন যে শাড়ি পরার মাধ্যমে যেহেতু জমিন থেকে পর্দা করা যায় না, সেহেতু তা পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। এটি একেবারে ভিত্তিহীন কথা। বরং পর্দার হুকুম তো আরোপিত হয়েছে মানুষকে কেন্দ্র করে, জমিনকে উদ্দেশ্য করে নয়।